দিদি ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, ওর জন্য তো যাওয়া পসিবলই নয় না। আর এরপর যদি আমিও না যাই, ওরা খুব কষ্ট পাবে গো রুষাদি। প্লিজ অনুষ্কা, তুমিও তো আমাদের সাথে না থাকলে একজন খুব কষ্ট পাবে, খুব খুব। প্লিজ অনুষ্কা দি, তুমি না থাকলে দাদা তো পুরো ঝিমিয়ে যাবে। আর এই নিউ ইয়ারে প্রেম প্রেম ওয়েদারে তুমি ওকে ছেড়ে গেলে হবে বলো? এই তুই চুপ করবি? আমার কোনো কষ্ট হবে না, উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। ও ফ্রেন্ডস নাকি? ফ্রেন্ডস, আচ্ছা। তো যখন ওই ন্যাকা প্রিয়াঙ্কা বেবি তোকে জড়িয়েছিল, তখন অনুষ্কা তোকে দেখে রেগে চলে গেল কেন? বাই। ওকে 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 কুল। বলছি যে ঠিক আছে, অনুষ্কাকে আর জোর করিস না তোরা। দেখ, ও তো যখন খুশি আমাদের এই বাড়িতে আসতেই পারে, কিন্তু সত্যি তো ছোটবেলার বন্ধুদের সাথে ওরমভাবে তো আর প্ল্যানিং সবসময় হয়ে ওঠে না। ও বরং ওখানেই ঘুরে আসুক। সৌমিক, বলছি চল, আমাদের তো নিউ ইভের প্ল্যানিং করতে হবে না? চল চল। না, তোমরা যাও, প্ল্যান করো, আমি অনুষ্কাদির সাথেই থাকবো। প্লিজ দিদি, প্লিজ। তানি, তোকে ওই প্ল্যানিং এ তো লাগবেই, তুই ছাড়া তো হবে না। ও কি ইডিয়েট নাকি রে, বুঝতে পারছে না আবহাওয়া ঠিক নেই। দেখ দেখ দেখ, ঋত্বিকের মুখটা দেখ না, পুরো বাংলা পাঁচের মতো হয়ে আছে। ওরা একটু নিজেদের মতো টাইম কাটাক, ঠিক আছে? তানি আয়, যত কোথায় গেল, আয় চলো। তোমার বন্ধুরা আমার থেকেও বড় হয়ে গেল। এই স্পেশাল দিনটাতে তুমি আমার সঙ্গে থাকবে না? প্লিজ ঋত্বিক, প্লিজ রাগ করো না। আমি যদি না যাই, ওরা খুব কষ্ট পাবে, রাগ করবে আমার ওপর। আর আমার মন খারাপ, আমার রাগ, তার বুঝি কোনো দাম নেই তোমার কাছে? আমি তোমায় কথা দিচ্ছি, ওখান থেকে ফিরেই আমি তোমার কাছে আসবো। তুমি আমায় কথা দিয়েছো না, এই নতুন বছরে তুমি আমাকে প্রপোজ করবে। আসতে তো আমাকে হবেই। ঋষি, হ্যাঁ পিসো, এসো প্লিজ। বলছি, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, তোমার সাথে কিছু দরকারি কাজ ছিল। বাহ বাহ, শুনেও ভালো লাগছে যে তোমার কোনো দরকারি কাজে আমাকে প্রয়োজন পড়ে। তা কাজটা কি যুধাজিৎ বাবুর ব্যাপারে কিছু? ঋষি কি যুধাজিৎ বাবুর ওই ডিল নিয়ে কিছু শেয়ার করতে চাইছে আমার সাথে? না। তাহলে? আসলে পরিতোষ বাবু মানে পিউর মেশো, আমি ওনাকে 10 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম, তো উনি সেই 10 লক্ষ টাকাটা এই নিউ ইয়ার্সে ইউনিয়নের হাতে তুলে দেবেন। এবার তুমি তো জানো আমার কাজের কি অবস্থা, আমি হঠাৎ করে কাজ পেলে তো কোথাও যেতে পারি না। আর তাছাড়া কাকাই তো খুব ব্যস্ত অফিসের কাজ নিয়ে। এর আগে আমি সোমেনদাকে আমার কোহিনুর রাজবাড়ির সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তুমি তো জানো কি করতে পারে না করতে পারে। আর তাছাড়া আমি ওকে একেবারেই ট্রাস্ট করি না, তো আমি চাইছি আমাদের তরফ থেকে আমি তোমার রিপ্রেজেন্টেটিভ হয়ে ওখানে থাকি, তাই তো? ইয়াস পিসো, আমি চাই না টাকা পয়সা নিয়ে আর কোনো রকমের প্রবলেম হোক।
তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো ঋষি, আমি থাকতে কোথাও কোনো প্রবলেম হবে না। আমি আজই বৃষ্টি বাড়ি বেরিয়ে যাবো। দ্যাটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ বিশু। পিহু, পিহু তুমি এখানে এখানে কি করছো? তোমার সাহস তো দেখছি দিনকে দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সৌমেনদা। সর্বনাশ, তাহলে কি পিহু আমার আর ঘোতনের কনভারসেশনটা শুনে নিল নাকি? না আজ সকালের কথাটা বলছে। তুমি কি ভেবেছিলে তুমি যার সাথে ইচ্ছে ফোনে কথা বলবে, যার সাথে দেখা করবে, আর আমি কিছু বুঝতে পারবো না? পিহু তুমি কার কথা বলছো? ওই মহিলা কে ছিল সৌমেনদা? কার সাথে লুকিয়ে দেখা করো তুমি? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পিহু তুমি যে কার কথা বলছো, কোন মহিলা, কে? আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম তুমি স্বীকার করবে না, তাই তো প্রমাণটা সাথেই এনেছি। এবার ভেবে দেখো সৌমেনদা, সত্যিটা তুমি নিজে মুখে বলবে নাকি আমি সবটা মিস্টার সেনকে জানাবো? সৌমেন, কোথায় গেছিলে তুমি? আর পিহু এসব কি বলছে? কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলে তুমি? দিদি কি তাহলে সবটা শুনে ফেললো? এবার দিদিকে আমি কি বলবো? পিহু কি হয়েছে আমাকে বলতো। সৌমেনকে আমি সকালে অনেকক্ষণ বাড়িতে দেখিনি, ওকে ফোনও করেছিলাম একবার। আর সৌমেন তুমি ফোনটা রিসিভ করোনি কেন? কোথায় ছিলে তুমি? পিহু কোন মেয়ের কথা বলছে? আচ্ছা ফাঁসলাম তো আমি। এই পিহু আমাকে না সব সময় বিপদে ফেলে। তুই কি এভাবেই চুপ করে থাকবি? পিহু প্লিজ চুপ করে থাকিস না, তোকে আমার দিব্যি। আমি চাইলেও তোমাকে সবটা বলতে পারবো না দিদি। সৌমেনদার আসল রূপ জানলে তুমি ধাক্কাটা সামলাতে পারবে না। তুমি যতদিন না সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছো, আমাকে চুপ করে থাকতেই হবে। কি হলো? পিহু চুপ করে থাকিস না, বল আমায়। রুষা, আমি তোমাকে বলছি, তোমার ওষুধগুলো শেষ হয়ে গেছিল তো, তার জন্য সেই ওষুধগুলোই আনতে গেছি। আর তোমার কিছু কিছু ওষুধ পাওয়া যায় না, তার জন্য এই ভদ্রমহিলা, মানে উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, উনি তোমার ওষুধগুলো জোগাড় করে দেন। তুমি দেখতেই পড়া, তোমার বিশ্বাস না হলে তুমি ফোন করে নাও। না না সৌমেনদা, এইসবের কি দরকার? তো না পিহু, আমাকে সত্যিটা যাচাই করতে দে, দাঁড়া।